প্ল্যান করছি, অনেকগুলো সিনেমায় প্ল্যান করছি। আমি অবশ্যই এখানে অনেকজন সুপারস্টার আছে, এখানে জিদ্দা আছেন, দেবদা আছেন, তাদের দুজনকে আমার খুব পছন্দ, দুজনের সাথে আমার কাজ করবো। নমস্কার, আর্টেক্স টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আমি পূর্বাশা রয়েছি। আমার সঙ্গে এই মুহূর্তে যিনি রয়েছেন তিনি বলা চলে কলকাতাতেও তুফানি ঝড় তুলে দিয়েছেন। শাকিব খান অভিনীত ছবি তুফান বাংলাদেশে বিপুল জনপ্রিয়তা পেয়েছে, সারা বিশ্বে জনপ্রিয়তার পর অবশেষে কলকাতাতেও মুক্তি পেয়েছে। এই তুফানের যিনি পরিচালক তিনি আমার সঙ্গে রায়ান রফি। স্বাগত আর্টেক্স টিভিতে। আপনাকে স্বাগত। কেমন আছেন? এই তো চলে যাচ্ছে, আপনাকে কলকাতাতেও স্বাগত। খুবই ভালো লাগছে কলকাতায় এসে। কলকাতা আমার খুব পছন্দের শহর এবং আমার ছবি সারা বাংলাদেশে তো ঝড় তুফান তুললই, তুফান থেকে সাইক্লোন হয়ে গেল এবং দেশের বাইরেও একই অবস্থা, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা খুব পছন্দ করছে ছবি। এই যে তুফানের যে এত সাফল্য, তুফানের আগে যদি আপনার ছবিগুলোর কথা বলি, সুড়ঙ্গ, সব কিছু বাংলাদেশে বিপুল জনপ্রিয়তা। এখন এটাও বলা হয় রাফি ভাইয়ের সিনেমা মানেই হচ্ছে বক্স অফিসে চূড়ান্ত হিট। ভালো লাগে, এটা ব্যাক টু ব্যাক আমার হেট্রিক ব্লকবাস্টার, পরাণ, সুড়ঙ্গ অ্যান্ড তুফান। এবং তুফান সব রেকর্ডকে ভেঙে দিল আমার নিজেরই। তো অবভিয়াসলি আমার সাথে আসলে বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টার ছিল শাকিব খান, যাকে এখন মেগা স্টার বলা হয়। তো ওই তো সুপার ডিরেক্টরের সাথে যখন মেগা স্টার যোগ হয়, যার অনেক 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 হিট ছবি, তখন তো আসলে ব্লাস্ট হবেই। সেই ব্লাস্টটাই আসলে হচ্ছে। এবং সবচেয়ে বড় কথা, বাংলাদেশের মানুষ বা আমেরিকা, অস্ট্রেলিয়া যারা বাঙালি ভাষা, তারা যেটা বলছে, তুফানের মাধ্যমে বাংলা ছবির স্কেলটা বড় হয়ে গেল আর কি। বাংলা ছবি যখন ইতিহাস লেখা থাকবে তখন এই ছবিটা আসবে। এই ছবিটা এমন সময় আমরা ট্রাই করেছি বানানোর জন্য, যখন বাংলা ছবি মানে একটু ছোটো ছবি, একটু ছোটো ধরনের ছবি, এই স্কেলটা যেটা কিনা এতদিন বলিউড, হলিউডরা অ্যাচিভ করতো, সেটা আমরা চেষ্টা করছি ধরার জন্য। তো সেই জায়গা থেকে আমরা সাকসেস। আমাদের বাংলাদেশিরা প্রাউড ফিল করে বলতেছে, এখানকার মানুষও সেম কথা, তারা প্রাউড ফিল করতেছে যে এটা বাংলাদেশ, বাংলার ছবি আর কি। বাংলা ছবি এখনও ছোটো না, বাংলা ছবি আমরা ওই জায়গাটা করতে পারি, আমাদের প্রোডাকশন ভ্যালু ইন্টারন্যাশনাল লেভেলে হয় আর কি। তো এটার রেজাল্টই অল টাইম ব্লকবাস্টার বাংলাদেশ, অল টাইম ব্লকবাস্টার আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা, সারা পৃথিবীতে। তো আশা করি কলকাতাও সব রেকর্ড ভাঙবে। একদম। তো আমাদের তো সেটা একদম আমাদের আশা রয়েছে, সব রেকর্ড ভেঙে দিক তুফান। তো আরও তুফানি ঝড় আসুক। এই তুফান যখন শুরু করলেন কাজ, তার আগে কি এতটাই আশাবাদী ছিলেন? আজ যতটা দৃপ্ত কণ্ঠে বলতে পারছেন যে এত ব্লকবাস্টার ছবি, প্রথম থেকে কি কতটা আশা ছিল তুফান নিয়ে? সব ডিরেক্টরেরই তো একটা স্বপ্ন থাকে, কিন্তু এক্সপেকটেশন ছিল ব্লকবাস্টার হবে, এরকম প্ল্যান করে ছবিটা বানানো। কিন্তু এই লেভেলের যে হবে, এত অল্প দিনে যে বাংলাদেশে এইরকম হয়ে যাবে, কারণ আমার আগের ছবিগুলো যেরকম ছিল, শো ছিল, আস্তে আস্তে শো বাড়তো। এটা যেরকম সিনেমা রিলিজের পরের দিন থেকেই একটা মাল্টিপ্লেক্সে 50টা 60টা শো, কোনো ইংলিশ সিনেমা নেই, কোনো অন্য ছবি নেই, শুধু তুফান তুফান তুফান। এবং আজকে যখন আমি ইন্টারভিউ দিচ্ছি, বাংলাদেশে কোনো টিকিট নেই, আজকের, কালকের এবং পরশু দিনের। মানে দায়িত্ব নিয়ে বলতে পারি, আপনার বাংলাদেশের ওয়েবসাইটে এখান থেকে ঢুকতে পারবেন, চাইলে ইন্ডিয়া থেকে আপনি কোনো সিনেপ্লেক্সের টিকিট পাবেন না আজকের এবং কালকে। এতদিন রিলিজ হওয়ার পরেও মানুষের যে উন্মাদনা, মনে হচ্ছে প্রতিদিনই ঈদ এইটা। এবং সিনেমা হলের সিঙ্গেল স্ক্রিনে পিপুল মানুষ, মনে হচ্ছে মিছিল, মিটিং, হই হুল্লা, নাচানাচি। এইটা বাংলা সিনেমা অনেকদিন মিস করছে এই জিনিসটা, যে সিনেমাতে দেখতে যাবো, তালি দিব, নাচবো, গান গাবো, হই হুল্লা করবো। এইটা অনেকদিন পর বাংলা ছবিতে ফিরে আসে, যেটা আমরা এতদিন হয়তো জাওয়ানে দেখেছি, যেটা আমরা পুষ্পায় দেখেছি, সেটা আমাদের বাংলা ছবিতে দেখছি আসলে। তো অ্যাজ এ বাঙালি হিসাবে আমি খুব প্রাউড ফিল করি যে আমি এই সিনেমার সাথে আছি এবং এটা চেষ্টা করেছি। তাই বাঙালিদেরকে বলবো, আমরা একটা চেষ্টা করেছি ভালো একটা কাজ করার, বাংলা সিনেমাকে একটু বড় স্কেলে নিয়ে যাওয়ার। অনেকটুকু সফল হয়তো হতে পারিনি, সামনে হব, কিন্তু আমরা ট্রাই করেছি। মানে এই ট্রাইয়ের জন্যই আপনারা যে ভালোবাসাটা আমাদেরকে দিলেন, যেই লেভেলের ব্লকবাস্টার করলেন আপনারা, আমরা চেষ্টা করবো তুফান 2 এর থেকে ভালো করার আসলে। একদম। এই যে তুফান 2 এর কথা আপনি বলে দিলেন, দর্শকদেরও কিন্তু মানে বিপুল প্রত্যাশা তুফান এত সাকসেসফুল তুফান 2 নিয়ে। তুফান 2 কবে আসতে চলেছে? খুব তাড়াতাড়ি আমাদের SBF আলফা থেকে ঘোষণা দেওয়া হবে কবে তুফান 2 আসছে। এতটুকু শুধু বলতে পারি, তুফান 1 যতটা ব্লকবাস্টার, যত বড় স্কেলে, তুফান 2 এর থেকে অনেক বড় কিছু হচ্ছে। আরও অনেক বড় বড় আর্টিস্ট, অনেক কিছু হচ্ছে, অনেক চমক রেডি হচ্ছে। এবং আপনারা আমাদেরকে যে ভালোবাসা দিচ্ছেন, আবারও বলি, আপনাদের এক্সপেকটেশন এত বেশি তুফান 2 নিয়ে, তো আমরা সেই এক্সপেকটেশনকে ঠিক রাখার চেষ্টা করবো। আমরা অলরেডি প্ল্যান করছি, প্ল্যান আগে থেকে ছিল, এখন আমরা বড় করে প্ল্যান করছি।
যেন তুফান 2 আরও বড় ঝড় হয় এবং বাংলা সিনেমাকে মাইল ফলো। আপনারা যদি খেয়াল করবেন KGF 1 থেকে কিন্তু KGF 2 অনেক বড় ব্লকবাস্টার, কারণ একটা 1 একটা লেভেলের দর্শক তৈরি করে, 2টা এটা ছাড়া যায় আসলে। তো 2 অনেক বড় কিছু হবে এবং ওইটা আমাদের ইন্ডাস্ট্রি আরেকটা বড় পাঞ্চ হবে ইনশাল্লাহ। তুফান 2তেও কি শাকিব খান আর মিমি চক্রবর্তী জুটিই থাকবেন? হবে না হবে, শাকিব খান তো অবশ্যই থাকবে। শাকিব খান তো অ্যাজ এ তুফান, ওনাকে ছাড়া তো তুফান অসম্ভব। তারপরে কি হবে কি হবে না হবে সেটা সময় মতো আমরা জানাবো সুস্থ করে। এই যে তুফান 1 যখন তুফান যখন শুরু করলেন আপনি, এপার বাংলার মিমি চক্রবর্তীর কিন্তু বাংলাদেশে প্রথম কাজ। আপনার কি প্রথম থেকেই ইচ্ছে ছিল যে মিমি চক্রবর্তীকে নিয়ে কাজ করার? না, ওরকম ইচ্ছা না। আমি সবসময় আমি ওরকম ওনার সাথে আমার কাজ করতে ইচ্ছা, এভাবে কাজ করি না। আমি আসলে আমার গল্পটাকে ঠিক করি, এই গল্পের সাথে কার ক্যারেক্টারটা যায়, কে জাস্টিফাই করতে হবে গল্পটাকে, তাকে আমি কাজ করি। আমার গল্পটা লেখার পর মনে হয়েছে, আমার প্ল্যান ছিল যে ইন্ডিয়া থেকে একজন আমরা নিব, একজন বাংলাদেশ থেকে নিব, যেহেতু আমরা গ্লোবালি সিনেমা রিলিজ করতে চাই। তো আমার কাছে মনে হচ্ছে আমাদের যে ক্যারেক্টার সেটা হচ্ছে মিমি খুব পারফেক্ট যাবে, এবং আলটিমেটলি মিমি তাই করেছে। এত দুর্দান্ত নাচ গান, এবং মিমি তো মানুষকে পাগল করে দিল আর কি। বাংলাদেশেও মিমি করতেছে সবাই। আর আমি আরেকটা চাচ্ছিলাম যে আমাদের মেগাস্টার শাকিব খানের সাথে আসলে এমন কাউকে নিতে যার সাথে ওনার আগে স্ক্রিন শেয়ার করেনি, আসলে নতুনত্ব থাকবে। সেক্ষেত্রে মিমির সাথে আগে কখনো কাজ হয় না, এটা একটা এক্সপেক্টার ছিল। তো এইভাবে মিমিকে কাজ করা। আর একটা আমরা যদি তুফানের গান দেখি, মানে সুপার ডুপার হিট, উড়াধুরা হোক, দুষ্টু কোকিল হোক, তো একটা গান যখন একটা সিনেমা মুক্তির আগে থেকেই মানে তুমুল হিট হয়ে যায়, সেই সিনেমা কি ব্লকবাস্টার হওয়ার দিকে অনেকটা বেশি সুবিধা? এটা একটা কথাই আছে যে গান হিট তো ফিল্ম হিট। আপনি ইতিপূর্বে যে কটা সিনেমা ব্লকবাস্টার দেখেন, ম্যাক্সিমাম সিনেমা গান সুপার ডুপার হিট। সেটা বোঝেনা হতে পারে, সেটা প্রেমামা হতে পারে, SBF অনেক বড় বড় ছবি, সেটা বাংলাদেশের মনপুর হতে পারে, আমাদের সুরঙ্গ, পরাণ, অনেক প্রিয়তমা শাকিব খানের ছবি। তো গান অনেক ইম্পর্টেন্ট। তো আমরা গানের দিকে মনোযোগ থাকার চেষ্টা করেছি, বাট আমরা অবাক হয়ে যে কী হয়, একটা সিনেমার কী হয়, একটা গান দর্শক নেয়, বাকি গানগুলো অ্যাভারেজ যায়। মানে তুফানের ক্ষেত্রে যেটা হচ্ছে, একটা গান আসছে, একটা থেকে একটা বেশি হিট। তো এটা খুব অবাক করে, একটা সিনেমাতে এত গান হিট, মানে মানুষ সব গানেই নাচানাচি করছে। তো এটা খুবই খুশি। একদম। আরেকটা জিনিস, তুফান নিয়ে যদি আমরা চোখ রাখি, কিছু কয়েকটা কথাও উঠে আসছে, যেরকম অ্যানিম্যালের সাথে হয়তো অনেকে রিলেট করতে পারছেন তুফানের এরকমই। এই যে প্রভাবগুলো, এটাকে আপনাকে কতটা প্রভাবিত করছে? প্রভাবিত করে না। আমি যখন সিনেমাটা বানাই, আমি স্পষ্টই বলে দিয়েছি যে আমি একটা KGF, একটা কমার্শিয়াল টাইপের সিনেমা বানাতে চাই। তো একটা সিনেমা যখন বানানো হয়, অনেক ধরনের ইন্সপিরেশন থাকে। তো আমরা ইন্সপিরেশন নিয়ে, আমাদের যদি ইন্সপিরেশন নিয়ে ভালো জিনিস হয়, তো ইন্সপিরেশন নিতে সমস্যা নেই। পৃথিবীর সবাই ইন্সপিরেশন নিয়ে সিনেমা বানায়। আমার গল্প মৌলিক, আমাদের ক্যারেক্টার মৌলিক, আমার কাহিনী মৌলিক, কিন্তু আমার যদি বেটারমেন্ট করার জন্য আমাদের কাছে 100 কোটি টাকা নাই। আপনারা যে খেয়াল করেন, যারা এটা বলছে তাদেরকে এটা বুঝতে হবে, অ্যানিমেল বানাচ্ছে 200 কোটি টাকা দিয়ে। আমরা যদি 10 কোটি টাকার নিচে ছোট বাজেটে 7-8 কোটি টাকা দিয়ে বা 5-6 কোটি টাকা দিয়ে 100-200 কোটি সিনেমার মতো করে কিছু করতে পারি, এটা কেন আমাদের জন্য না? সারা পৃথিবী এটা করছে। তো ঠিক আছে, আর যারা সিনেমা দেখছে তারা এটা বলছে না। আমাদের সিনেমা পুরোপুরি মৌলিক গল্প। কী হচ্ছে, রিসেন্ট টাইমে যেহেতু ওই সিনেমাগুলো মুক্তি পাইছে, অনেকে ভাবতেছে আচ্ছা ওখানেও কোট প্যান্ট পড়ছে, এখানেও কোট প্যান্ট মনে হয় সিমিলার। এটা অডিয়েন্সটা বলতেই থাকে, এটা অ্যানিমের সময় বলছিল আর কি। তো ওইটা আমি খুব একটা করি না, কোনো প্রভাব পড়ে না। এবং সত্যি বলতে এই ছবিটা আমি আসলে সাধারণ অডিয়েন্সের জন্য বানিয়েছি, একদম সাধারণ অডিয়েন্স, যারা অনেক কিছু চিন্তা করে সিনেমা দেখতে যায় না। আমি তাদের জন্য ছবিটা বানিয়েছি, তারা আসলে কী চায়। আমি আমার জীবনে সুরঙ্গ আছে, আমার ক্যারেক্টার, যেটা সবাই পছন্দ করেছিল, যেটা ক্রিটিক্যালি এক্লেম ছিল, যেটা কমার্শিয়াল এক্লেম ছিল। পড়ানো সেম, আমার আগের ছবিগুলো কিছু ছবি। কিন্তু এই ছবিটা আমার প্রথম থেকে আমি বারবার একটা কথা বলেছি, আমি একটা পুষ্পা KGF টাইপের ছবি বানাতে চাই। আমি তো উল্লেখই করে দিয়েছি যে আমি এই ধরনের ছবি ভালো, এটা তো আমি ওই স্টাইলে ছবিটা বানানোর চেষ্টা করেছি। তো আমি সাধারণ মানুষ যে দেখছে তাদের প্রতি হ্যাপি। তো আপনার একটা জিনিস খেয়াল করবেন, অ্যানিমেল যখন রিলিজ হয়, ব্লকবাস্টার হয়, অ্যানিমেল কিন্তু ক্রিটিক্যাল এক্লেম না, ক্রিটিকরা কিন্তু এটাকে পছন্দ করে না, কিন্তু সাধারণ মানুষ পছন্দ করেছে। তো আমি ধারণাই করে নিয়েছিলাম এটা মিক্সড, যখনই এই ধরনের ব্লকবাস্টার সিনেমা আসবে, একটা লেভেলের মানুষজনের মন ছুতে পারবো না, বাট তাদেরকে আমরা শ্রদ্ধা জানাই, তাদের প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা দর্শককে আমি শ্রদ্ধা জানাই তাদের মতামতকে। বাট একটা সিনেমা তো সবার মন ভালোবাসা হবে না, এটা আমি আসলে একদম ম্যাস পিপল, একদম সাধারণ মানুষ 2.5 ঘন্টা এন্টারটেইন হবে এবং লাস্টে বাড়ি ফিরবে। আমি
কী হলো সেটা নিয়ে, সেটার জন্য বানিয়েছি। তা আমি কোনো প্রভাব পড়তেছে না, আমি দর্শকদের ধন্যবাদ দিব যে কোটি কোটি মানুষ আসলে এটার সাথে আছেন এবং এটাকে ভালোবাসছেন। যে অল্প কিছু মানুষের ভালোবাসা পেলাম না, তুফান 2-তে তাদের ভালোবাসা পেয়ে যাবো ইনশাআল্লাহ। এটা তো ভীষণ ভালো বললেন, মানে ভরপুর এন্টারটেনমেন্ট নিয়ে মানুষ হয়তো তুফান দেখে বাড়ি ফিরবেন। আচ্ছা, আরেকটা জিনিস যেটা যদি আমরা এপার বাংলা ওপার বাংলা হিসেবটা করে দেখি, মানে যদি আমরা বাংলা সিনেমা দেখি, এখন চঞ্চল চৌধুরী এপার বাংলায় কাজ করেছেন, মিমি চক্রবর্তী কাজ করছেন, অনেকে কাজ করছেন। তো সেই জায়গা থেকে এই দুই বাংলার যে একটা মেলবন্ধন ঘটছে ছবির ক্ষেত্রে, এটা বাংলা সিনেমার জন্য বিশ্বের বাজারে কতটা ভালো হবে বলে আপনি ভালো মনে করেন? হবে মানে ভালো তো হলো, ভালো না হলে সারা পৃথিবীতে কীভাবে চলছে? এটা ওইরকম মাইল ফলকের জায়গায় গেছে বলে একই সাথে একটা বাংলা ছবি আমেরিকাতে হাউসফুল, অস্ট্রেলিয়াতে হাউসফুল, কানাডাতে হাউসফুল, যেটা কোনোদিন হয় নাই। একই সাথে হিন্দি ছবি চলছে একই মাল্টিপ্লেক্সে, একই মাল্টিপ্লেক্সে ইংলিশ চলছে, বাংলা চলছে, ভিড় বাংলার মার্কেটে, যেটা বাংলা ছবিতে আগে কখনো আমরা দেখতে পাইনি। এটা সাকসেস হয়েছি এই দুই বাংলার মেলবন্ধন, দুই বাংলা আর্টিস্ট চঞ্চল চৌধুরী, সাকিব খান, মিমি চক্রবর্তী, নাবিলা, মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, গাজী রাকায়াত এবং যারা যারা আমাদের অভিনয় করেছে আমাদের ছবিতে, প্রত্যেকটা মানুষ যখন একসাথে কাজ করেছে, সালাউদ্দিন লাবলু, তখনই এই ব্লাস্টটা হয়েছে। এখানকার লোকনাথ দা ভয়ঙ্কর লেভেলে ভালো কাজ করেছে। তো এই যে একসাথে, বাঙালি তো আমরা অনেক বড় সংখ্যক, আমরা যদি একসাথে হয়ে যখন করি তখন ব্লাস্ট হবে। তুফান সেটা প্রমাণ আসলে। একদম, এইটা যেরকম বাঙালি একসাথে হলে যে কি ঘটতে পারে তার তো নমুনা একটা দেখাই যাচ্ছে। আরেকটা জিনিস, আমরা যদি সোশ্যাল মিডিয়ায় চোখ রাখি, এখন আপনাদের বাংলাদেশের একটা খুব পপুলার বয়কট ইন্ডিয়া একটা করা হয়। এই বয়কট ইন্ডিয়া, এটা যেটা বলা হচ্ছে, এটাই বাংলা ছবির ক্ষেত্রে কতটা প্রভাব ফেলবে বলে আপনি মনে করেন? প্রভাব পড়তেছে না বলে আমি কি বললাম, প্রভাব, এই কথাগুলো প্রশ্ন তখন আসবে যখন সিনেমা রিলিজ হয় নাই, ভাবতেছি কি হবে। তো অলরেডি সিনেমা ব্লকবাস্টার, সিনেমা ইন্ডাস্ট্রি হিট, তো এখন তার মানে প্রভাব পড়ে নেই, কারণ মানুষ এগুলো কেয়ার করে না, মানুষ ভালো ছবি দেখতে চায়। আর আমি বলছি কি, ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে অল্প সংখ্যক মানুষের কমেন্টকে ধরে কোনো আমাদের উত্তর দেওয়া ঠিক না, কারণ এই সংখ্যাটা খুবই অল্প। কোটি কোটি মানুষ যে ভালোবাসা দিচ্ছে সেদিকেই থাকা উচিত। 1 কোটি মানুষ ভালোবাসলো, একজন মানুষ একটা কথা বললো, আমরা তাকে নিয়ে যেন কথা না বলি, আমরা 1 কোটি মানুষেরকে নিয়ে কথা বলা উচিত, তাহলে তাদেরকে শ্রদ্ধা জানানো হবে। আপনার বাংলাদেশের যারা দর্শক আছেন বা এপার বাংলার যারা দর্শক, সবাই কিন্তু একটা প্রহর গুনছেন বলা চলে। একটা জিনিস শোনা যাচ্ছে, আপনি এপার বাংলায় আবার ছবি করছেন, বা সেটা আবার কোনো সুপারস্টারের সঙ্গে, জিতের সাথে ছবি করছেন, এরকম শোনা যাচ্ছে, কি বলবেন? একটা ছবি যখন ব্লকবাস্টার হয়, ভালো হয়, তখন তো অনেক রকমের গুঞ্জন আসে। তো আমি একটা কথা বলবো, আমরা অফিসিয়ালি কথা না বলা পর্যন্ত কাউকে কোনো কিছুতে না ভাবতে। আমি এরপরে কী করবো আমি এখনও ডিসাইড করিনি, একদমই ডিসাইড করিনি। আমি প্ল্যান করছি, অনেকগুলো সিনেমায় প্ল্যান করছি। আমি অবশ্যই এখানে অনেকজন সুপারস্টার আছে, এখানে জিদ্দা আছেন, দেবদা আছেন, তাদের দুজনকে আমার খুব পছন্দ, তাদের সাথে আমরা কাজ করবো ইনশাল্লাহ। আমাদের বাংলাদেশে যেমন সাকিব খান ছোট বড়, এখানকার দেবজিৎ, আমার গল্পের প্রয়োজন যাকে লাগবে তাকে নিয়ে কাজ করবো। কিন্তু এখন আসলে আমি ওরকম কোনো প্ল্যান আমরা প্রপারলি করিনি যে আমি কী করতেছি। তো এগুলো উড়ো খবর হিসেবে থাক, যদি কোনো সময় হয় আমরা অফিসিয়ালি ঘোষণা দিব। বাট উড়ো খবরকে নিয়ে এত চিন্তা করার কিছু নাই আসলে। একদম, অনেক ধন্যবাদ, অনেক শুভেচ্ছা থাকলো আপনার জন্য। এতক্ষণ আপনারা দেখছিলেন রায়হান রফিকে। এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন আর্টিস্ট টিভি এইচডির পর্দায়।